Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বা বট রান্নার রেসিপিটি সবথেকে সহজ পদ্ধতিতে। আমরা অনেকেই অনেকভাবে ভুঁড়ি রান্না করে থাকি, আবার অনেকে বলে থাকেন ভুঁড়ি রান্না করার পরে খেতে গেলে কেমন একটা গন্ধ আসে। তাই আমি বলবো একবার হলেও এই রেসিপিতে ভুঁড়ি রান্না করে খেয়ে দেখবেন কোনো রকম গন্ধ ছাড়া খেতে কতটা মজা লাগে এই ভুঁড়ি রান্না। একটা সাধারণ রান্নাকেও অসাধারণভাবে মজা করে রান্না করা যায় সঠিক পদ্ধতি ও পরিমাণ মতো মশলা ব্যবহার করে। তাই আজকে আমার ভিডিওতে পেয়ে যাবেন সবথেকে সহজ পদ্ধতিতে গরুর ভুঁড়ি বা বট রান্নার রেসিপিটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নাতে। সম্পূর্ণ প্রসেস করার পরে পরিষ্কার করে কেটে ধুয়ে এখানে প্রায় 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে খাসির ভুঁড়িও সেম প্রসেসে রান্না করতে পারবেন। ভুঁড়িগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে আরও ছোট টুকরো করে কাটা যায়, কিন্তু ভুঁড়িগুলো রান্না করার পরে আরও ছোট হয়ে আসবে, তাই বেশি ছোট করে না কাটাই ভালো। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ গোলমরিচ, 5-6টা এলাচি, মাঝারি সাইজের 3 টুকরা দারুচিনি, 5-6টা লবঙ্গ ও 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে দিব। এবার 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার সবকিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনেক রান্নার ক্ষেত্রে মেশানোটা ও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মেশানো কিংবা ম্যারিনেট করা যদি ভালো হয় তাহলে রান্নার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে ম্যারিনেট করা যেন ভালো হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা ধরিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করব। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। ভুঁড়ি থেকে যে পানি বের হয়েছে এই পানিতেই ভুঁড়িটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটেই আছে। মোটামুটি ভুঁড়িগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এইবার আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা এমনভাবে দিতে হবে যেন সম্পূর্ণ ভুঁড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝোলের পানি শুকিয়ে এই পর্যায়ে আছে আর মোটামুটি ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 1/2 টেবিল চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার ভুঁড়িগুলোকে বাগার দিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে 3-4টা শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু বড় বড় কুচি করে নিয়েছি।
পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এই পর্যায়ে 15 থেকে 16 কোয়া আস্ত রসুন দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিব আর অপেক্ষা করব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজ রসুনগুলোতে ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি ভুঁড়িগুলা ঢেলে দিব পেঁয়াজ রসুনের বাগারের মধ্যে। এবার সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এইভাবে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ভুঁড়িগুলো ভাজা ভাজা হয়ে আসে। ভুঁড়িগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভুঁড়ি থেকে কি পরিমাণ তেল বের হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।